আর এবার যে খবরের দিকে নজর রাখবো, সরানো হলো কল্যাণী জেএনএম হাসপাতালের প্রিন্সিপালকে। যোগ্যতা কম থাকায় পদ ছাড়তে নির্দেশ, এমনই দাবি প্রিন্সিপাল অভিজিৎ মুখোপাধ্যায়ের। মঙ্গলবার থেকেই হাসপাতালে একাধিক দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন পড়ুয়ারা এবং তারপরেই এবার প্রিন্সিপালকে যোগ্যতা কম থাকায় পদ ছাড়তে নির্দেশ, এমনটাই দাবি প্রিন্সিপাল অভিজিৎ মুখোপাধ্যায়ের। কথা বলবো এ নিয়ে, প্রতিনিধি সুবল রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুবল, এখনো পর্যন্ত এই ঘটনা প্রসঙ্গে কি জানা যাচ্ছে? যারা পড়ুয়ারা রয়েছেন, যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তারা কি বলছে এবং প্রিন্সিপালের বাকি অভিমত? দেখো, প্রথমেই বলি, গতকাল থেকে বিশেষ করে যারা আন্দোলনরত ছাত্র ছিলেন মঞ্চে, তারা কিন্তু কাল প্রিন্সিপালের ঘরের সামনে বেশ কয়েকটি দাবি নিয়ে, তার মধ্যে যেমন নিরাপত্তা রয়েছে, তাদের স্টাইপেন্ডের দাবি রয়েছে, পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা, এগুলো দাবি ছিল এবং তাই নিয়ে তারা ঘেরাও করে অবস্থান বিক্ষোভ করতে থাকে। এখনও পর্যন্ত কিন্তু সেই অবস্থান বিক্ষোভ চলছে। ইতিমধ্যেই গতকাল এই বিষয়ে কিন্তু প্রিন্সিপাল যখন যে ভিসি দেবাশিস বসু তাকে ফোন করেন এবং তাকে বলেন ছাত্রদের কাছে এসে বিষয়টা মিটাতে। এরপরে কিন্তু ওই যে সহ উপাচার্য বিশ্ববিদ্যালয়ের তিনি কিন্তু নির্দেশ দেন যে আপনি সামলান, না হলে আপনি পদত্যাগ করুন। এতে কিন্তু আরও গর্জে ওঠে ছাত্রছাত্রীরা এবং সেই আন্দোলন তারা চালিয়ে যান। দেখা গেল আজকে কিন্তু তারপরে অভিজিৎ মুখোপাধ্যায় যিনি প্রিন্সিপাল, তাকে কিন্তু ইতিমধ্যে পদত্যাগ করতে বলা হয়েছে এবং তিনি ইতিমধ্যে পদত্যাগ করেছেন এবং সেই জায়গায় এসছেন মণিদীপ পাল, যিনি গাইনোর এইচওডি, তিনি কিন্তু দায়িত্বভার নিয়েছেন। যদিও অভিজিৎ মুখোপাধ্যায়ের দাবি যে তার যে সমস্ত ক্রাইটেরিয়া থাকা দরকার, বিশেষ করে প্রিন্সিপালের ক্ষেত্রে তার মধ্যে কিছু ছিল না, সেই কারণেই তাকে পদত্যাগ করতে বলা হয়েছে এবং তিনি পদত্যাগ করেছেন। কিন্তু ছাত্রদের দাবি আলাদা এবং আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন এটা সমাধান নয়, যে কো প্রিন্সিপাল যিনি আছেন, যে ভিসি আছেন, তাকে আসতে হবে এবং ছাত্রদের সামনে তাদের নিরাপত্তা নিয়ে আলোচনা করতে হবে। ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন এবং ইতিমধ্যেই তারা কিন্তু এমার্জেন্সিতে যে তারা মানে যে ডিউটি করতো তা বন্ধ করে দিয়েছে। পাশাপাশি তাদের যে তিলোত্তমা ক্লিনিক, সেখানে কিন্তু তারা চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে কিন্তু বেশ অসুবিধায় পড়েছে বিশেষ করে কর্তৃপক্ষ, হাসপাতাল। যারা এই এমার্জেন্সিতে ডিউটি করতো তারা ডিউটি করছে না, এমনকি অন্তর্বিভাগে যে তাদের পার্টিসিপেন্ট ছিল এবং ডিউটি করতো তারাও কিন্তু সেখান থেকে করছেন না। ফলে একটা অসুবিধার মধ্য থেকেই কিন্তু সিনিয়র ডাক্তার দিয়ে এমার্জেন্সি এখন চালু রাখা হয়েছে এবং এই সমস্যা, এদের এই আন্দোলন এখন দেখার কতক্ষণে মেটে বা কিভাবে এর সমাধান হয়। স্বর্ণালী। সুবল, আরো একটা বিষয় জানতে চাইবো তোমার কাছ থেকে, যে পড়ুয়ারা যারা আন্দোলন করছেন, যারা বিক্ষোভ করছিলেন, তারা ঠিক কি কি অভিযোগ জানিয়েছিলেন প্রিন্সিপালের বিরুদ্ধে? তাদের ঠিক কি দাবি ছিল? দেখো, তারা কিন্তু প্রিন্সিপালের বিরুদ্ধে কোনো অভিযোগ তারা জানাননি। তারা যেটা দাবি করেছিলেন সেটা হচ্ছে যে তাদের নিরাপত্তা, প্রথমত নিরাপত্তা, বিশেষ করে আরজিকর কাণ্ডের পর যেন এরকম ঘটনা না ঘটে, সে কারণে পর্যাপ্ত নিরাপত্তা এবং বিশেষ করে সিসিটিভি ক্যামেরা এবং তাদের যে রাত্রে ডিউটি করার সময় বা অনকল ডিউটি করার সময় যে সমস্ত রেস্টরুম বা বাথরুম, টয়লেট যা বিভিন্ন দরকার, সেগুলো ঠিকঠাক পাওয়া দরকার এবং সেগুলোর দাবি নিয়েই কিন্তু তারা আন্দোলন করেছিলেন এবং তারা আন্দোলন করেছেন যে ব্যবস্থা নিতে। যদিও প্রিন্সিপাল তখন তাদের বলেছেন যে বিষয়টি তিনি সমস্তটাই জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কখন গ্রিন সিগন্যাল দেবে তারপরেই কাজ শুরু হবে। এই ঘটনার পর ছাত্রদের সামনেই কিন্তু গতকাল প্রিন্সিপাল ফোন করেন দেবাশিস বসুকে এবং দেবাশিস বসু কিন্তু তাকে বলে যে আপনি এটা সামাল দিন, এবং যদি আপনি সামাল দিতে না পারেন তাহলে আপনি পদত্যাগ করুন। এতে কিন্তু আগুনে ঘি ঢালার মতন ছাত্ররা আরও বেশি আন্দোলন এবং জোরদার করেন এবং তারা বিক্ষোভ দেখাতে থাকেন যে যেখানে এই সমস্যা সমাধানের জন্য ছাত্ররা বারবার বলছে, সেখানে এসে না এসে প্রিন্সিপালকে পদত্যাগ করছে, এটা তারা মেনে নিতে পারছেন না। স্বর্ণালী। একদমই ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সুবল মজুমদার।